এক রাজ্যে এক রাজা এবং রাজকুমারী ছিল। রাজা ছিল খুবই ভালো মনের মানুষ, কিন্তু রাজকুমারী ছিল খুবই অহংকারী। রাজকুমারী সবসময় গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করত। একদিন, বাবা, তুমি ওই দাসীকে রাজদরবার থেকে তাড়িয়ে দাও। ও দাসীর কাজকাম আমার একটুও ভালো লাগে না। কেন মা, কি হয়েছে? কি করেছে ওই দাসী? সে ও যা করে ওর কোনো কাজই আমার ভালো লাগে না। তুমি নতুন দাসী এনে দাও, ওকে রাজদরবার থেকে তাড়িয়ে দাও। না মা, এরকম করে বলো না। ওরা গরিব মানুষ, ওদেরকে যদি তাড়িয়ে দেই তাহলে ওরা মনে কষ্ট পাবে। আমি বরং তোমার জন্য নতুন এক দাসী রেখে দেব, ও থাক। না বাবা, ওকে আমি রাজদরবারে দেখতেই চাই না। তুমি ওকে রাজদরবার থেকে তাড়িয়ে দাও। আচ্ছা মা, ঠিক আছে, সে দেখা যাবে। তুমি যেটা বলবে সেটাই হবে। তুমি এখন এখান থেকে চলো মা। এই দাসী, তুই আমাকে খাবার দিয়ে এসেছিস, আর খাবারে আমি চুল পেলাম। কেন খাবারে চুল পেলাম বল? তুই কেন খেয়াল করলি না খাবারে চুল আছে? তোকে একদিন বলেছি খাবার দেওয়ার সময় খুবই খেয়াল রাখবি, খাবারের জন্য কোনো সময় চুল না পড়ে। তোর লম্বা চুল টেনে ছিঁড়ে দেব। তোর মাথার চুলও থাকবে না, আর খাবারের চুলও পড়বে না। রাজকুমারী, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আর কখনোই এরকম হবে না। আমি এরপর যখন তোমাকে খাবার দেব তখন আমি খুবই খেয়াল করে দেব, আর কোনোদিনও তোমার খাবারে চুল পড়বে না। রাজকুমারী, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার আর এরকম কখনোই ভুল হবে না। আমি এখন থেকে তোমার খাবার দেওয়ার আগে খুবই খেয়াল করে তোমার খাবারটা দেব। তোকে আমি এর রাজদরবার থেকে তাড়িয়ে দেব। তোকে আর আমি এখানে থাকতে দেব না। কাজকাম আমার একটুও ভালো লাগে না। তুমি এমনটা করো না, আমাকে তুমি কাজ থেকে তাড়িয়ে দিও না। আমি খুবই গরিব মানুষ, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি তাদেরকে কি খাওয়াবো? ঠিক আছে, যা এখন এখান থেকে। এরপর আর কোনোদিন যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু তোকে আমি রাজদরবার থেকে তাড়িয়ে দেব। কথাটা মাথায় রাখিস। এরপর একদিন রাজকুমারী পুকুর ঘাটে যায়, আর পুকুর ঘাটে গিয়ে দেখে একটা গরিব মেয়ে পুকুরে গোসল করতেছে। আর সেটা দেখে রাজকুমারীর রাগ সামলাতে পারে না। আর তখন এই, কে রে তুই? আমার পুকুরে গোসল করতেছিস? তোর এত বড় সাহস! তুই ওখান থেকে চলে আয় এখানে, আয় বলছি। তুই গোসল করে আমার পানি নষ্ট করে দিচ্ছিস? তোর এত বড় সাহস! তুই ওখান থেকে এখানে আয়, তোকে আমি দেখাচ্ছি মজা। এখানে আয় বলছি। এরপর মেয়েটা রাজকুমারীর কাছে যায়, আর রাজকুমারী রেগে মেয়েটাকে মারতে থাকে। যখন মেয়েটাকে মারলো তখন
তুমি অনেক অহংকারী রাজকুমারী। গরিব মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করো। কেন গরিব মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করো? তুমি যখন গরিব মানুষকে এত ঘৃণা করো, তাদেরকে তুমি দেখতে পারো না ওই গরিব মানুষের কাছেই তোমাকে সাহায্য চাইতে হবে, তাদের কাছে তোমাকে দয়া ভিক্ষা চাইতে হবে। আমি তোমাকে এক্ষুনি একটা পাখি বানিয়ে দিচ্ছি। তুমি পাখি হয়ে বনে বনে ঘুরে বেড়াবে আর গরিব মানুষের কাছে সাহায্য চাইবে। না না পরি, তুমি এমনটা করো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এরকম করব না। না, তোমার কোনো ক্ষমা নেই। তোমাকে আমি এখন ক্ষমা করে দেব গরিব মানুষের সাথে, এরপর তুমি আবারও খারাপ ব্যবহার করবে। তাই তোমার একটা শিক্ষা নেওয়ার দরকার। না পরি, তুমি এমন করো না আমার সাথে। আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি এরকম পাখি বানিয়ে দিও না। আমি বলেছি যখন, তখন তোমাকে আমি পাখি বানিয়েই দিব। তবে হ্যাঁ, যদি কোনো রাখাল ছেলে তোমাকে পাখি অবস্থায় যদি বিয়ে করতে রাজি হয়, তোমার গলায় ফুলের মালা পরিয়ে দেয়, তাহলেই তুমি মানুষ রূপে ফিরে আসবে। এর আগে তুমি আর মানুষ রূপে ফিরে আসতে পারবে না। এরপর পরি রাজকুমারীকে একটা টুনি পাখি বানিয়ে দেয়। রাজকুমারী টুনি পাখি হয়ে বনে চলে যায়। কতদিন ধরে না খেয়ে আছি, আমি খুবই ক্ষুধার্ত। আমি এখন কি করে খাবো? ক্ষুধার যন্ত্রণায় এখন আর নড়তেও পারছি না। আমি এখন কি করব? আমার কতগুলো গরু ছাগল ছিল, সব গরু ছাগল চোরে চুরি করে নিয়ে গেছে। এখন আর আমার হাতে কোনো টাকা পয়সা নাই। ক্ষুধার যন্ত্রণায় আমার হাত পা অবশ হয়ে আসতেছে। আমি তো এখন মরেই যাব। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আরে, এই আঙ্গুর ফল আসলো কোত্থেকে? এখানে তো কোনো আঙ্গুর ফল গাছ নাই। তাহলে এই ফল কোত্থেকে আসলো? যাগে, যে জায়গার থেকে আসার আসুক। আমার খুবই ক্ষুধা লেগেছে, আমি এটা খেয়ে নেই। এরপর রাখাল ছেলে সে ফল খেয়ে নেয়। কে আমাকে খাবার দিয়ে সাহায্য করলে? এখানে যদি তুমি থেকে থাকো, তাহলে তুমি আমাকে দেখা দাও। আমাকে খাবার দিয়ে আমার জানটা তুমি বাঁচিয়ে দিয়েছো। তাই তোমাকে আমি দেখতে চাই। কে তুমি? আসো আমার সামনে। আমি তোমাকে খাবার দিয়ে সাহায্য করেছি। আমার দ্বারা তোমার কি কোনো উপকার হয়েছে? আমি কি তোমাকে সাহায্য করতে পেরেছি? আমি তোমাকে ফলটা দিয়েছি। হ্যাঁ, তুমি আমাকে খাবার দিয়ে আমাকে খুবই সাহায্য করেছো। আর তুমি যদি এখন আমার এই খাবারটা না দিতে, তাহলে হয়তো আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারাই যেতাম। তাই তোমার দেয়া খাবার খেয়েই আমি এখন বেঁচে আছি। তা না হলে হয়তো আমি মরেই যেতাম। তাহলে তো আমার দ্বারা তোমার উপকার হয়েছে। আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করতে পেরেছো। তাহলে তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ, বলো, কি সাহায্য করব তোমাকে? তোমার দ্বারা আমি আমার জীবন ফিরে পেয়েছি, তাই তোমার যে কোনো সাহায্য আমি করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে? তুমি তো একটা পাখি, তাহলে তোমাকে আমি কিভাবে বিয়ে করব? আমি জানতাম
তুমি আমাকে সাহায্য করবে না, শুধু শুধু আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছো। তোমাকে আমি বিয়ে করলে তোমার সাহায্য কিভাবে হবে? তুমি তো একটা পাখি, এতে তোমার কি সাহায্য হবে বলো আমাকে। সেটা তো আমি এখন তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, তোমাকে বিয়ে করলে যদি তোমার উপকার হয়, তোমার সাহায্য হয়, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তাহলে এই নাও ফুলের মালা, এটা আমার গলায় পরিয়ে দাও। এরপর রাখাল ছেলে টুনি পাখির গলায় ফুলের মালা পরিয়ে দেয়। আর তখন আরে, তুমি তো দেখছি একটা রাজকুমারী, তাহলে তোমার এই অবস্থা কিভাবে হয়েছিল? এরপর রাজকুমারী রাখাল ছেলের কাছে সব ঘটনা খুলে বলে। এরপর তারা রাজদরবারে ফিরে যায় আর তাদের খুব ধুমধাম করে বিয়ে হয়। আর রাজকুমারী এরপর থেকে ভালো হয়ে যায়।